ওয়েলকাম টু মাই পেজ হোম কিচেন আমার রান্নাঘর। আজকে আমার পাড়ার এক দাদা আমাকে আমের কথা বলেছিলাম বলে আমাকে আম দিয়েছে। উপর থেকে পাড়ার সময় ওইগুলি ব্যাস ফেটে থেতলে গেছে, তো ওইগুলিকে তো রাখতে পারবো না, তার জন্য এগুলিকে ধুয়ে নিয়ে পাল্প বের করে নিলাম। ধুয়ে এটা থেকে কাঁচা আমের সেদ্ধ করে নিই, সেটাকে পাল্প বের করে আমি উনুনে চাপিয়ে দিলাম। এটার মধ্যে নুন, অল্প পরিমাণ নুন আর অল্প গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এটাকে আমি এখন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা না আসবে, ততক্ষণ নাড়তে থাকবো। তারপর এটা থালায় নিয়ে আমসত্ত্ব বানাবো। সেজন্য মানে আমসত্ত্ব বানানোর জন্য সেটা আমি এই পাল্পটা বের করে নিলাম। ঘরোয়া পদ্ধতিতে জালে কীরকমভাবে আমসত্ত্ব বানানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, সেটা এখনও হয়নি। এটা যখন আরও গাঢ় হবে, একটু তার মতো হয়ে আসবে, মানে হালকা তার মতো, তখনই আমি সেটাকে উনুনের জালটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে থালায় ঢেলে নেব। এ দেখো, আমার ম্যাঙ্গো পাল্প মানে আমের রসটা জাল দিয়ে দেখো ঠিক এরকমটা হয়েছে। আমি এখন জালটা কমিয়ে দিলাম আর একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি থালায় ঢেলে নেব। তো রেসিপি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, আর আমাকে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাকে সাপোর্ট করা যাবে, আর স্টার গিফট করে আমাকে হেল্প করবে। আমি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আসবো, তোমাদের সাথে নিয়ে আসবো। এই দেখো, স্টিলের থালাগুলি আমি শুকিয়ে ফ্যানে আবার দিয়ে রাখলাম, একটু হালকা আরও শুকিয়ে যাবে। তারপর আমি তেল ব্রাশ করে ওটার মধ্যে ম্যাঙ্গো পাল্প করি, জালদা ম্যাঙ্গো রসটা ঢেলে দিয়ে হালকা করে লেপে নেব। এই দেখো, আমি কড়াই থেকে থালায় নিয়ে এরকমভাবে সেটাকে ঢেলে দিয়ে আস্তে আস্তে ওই থালার চারিকোনায় ইয়ে করে নেব, লেপে নেব। তো তারপর ফ্যানের নিচে দিয়ে রাখবো, তারপর 1-2 দিন মানে